হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থেকো। তো চলে এসে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখো, সকালটা এভাবেই শুরু করলাম, বাবার ছবি দিয়ে শুরু করে। বাবার এই ছবিটা দেখলেই না মনটা কীরকম যেন হয়ে ওঠে। বাবার ওই হাসি মুখটা, মানে বাবার মুখে সবসময় ওই হাসিটা লেগেই থাকতো। কি সুন্দর একটা মিষ্টি হাসি, ছবিটা দেখলেই বুকটা কীরকম যেন কেঁপে ওঠে। তো যাই হোক, তোমাদের সাথে বেশি কিছু মানে এই নিয়ে কথা বলবো না, কারণ অনেকে অনেক কিছু বলছে বা ভাবছে। তো যতটা পারবো আমি হাসি খুশি দেখানোর বেশি চেষ্টা করব। ভিতরে আমাদের কি হচ্ছে না হচ্ছে সেটা আমরাই জানি, আমাদের কষ্টটা কেউ কোনোদিনও নিতে পারবে না। বাজে কথাই বলবে অনেকেই, অনেকেই নয়, ওই দু একজনই বলবে আর কি। তো যাই হোক, যতটা পারবো আমি আমার হাসি খুশির দিকটাই, আমি আমার ফ্যামিলির ভালো দিকটাকেই তোমাদের সাথে শেয়ার করব। আর কখনোই খারাপটাকে আমি মানে বলবো না, বা আমরা খারাপ আছি বা কাঁদছি এই জিনিসটা সেরকমভাবে আর তোমাদের সাথে বলবো না। যতটা পারবো আমি এই ভিডিওতে হাসি খুশি থাকার চেষ্টা করব, তোমার সাথে সেটুকুই শেয়ার করার চেষ্টা করব, কারণ তোমরাও চাইছো যে আমরা হাসি খুশিভাবে থাকি, তোমরা দেখতেও চাইছো ওইভাবে, তো ওইভাবেই আমি থাকবো। তো দেখো, অনেক কিছু দেখিয়ে দিলাম। বাইরে গেলাম, বাইরেতে না বেরোলে একটু হয় না, কারণ ওই জায়গাটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা। আর তোমরা অনেকেই ভাবছো যে এইটা তো রান্নাঘর ছিল, তাহলে এইখানে ঠাকুর ঘর কোত্থেকে হলো। তো ওটা আপাতত পরের বিষয়, ওটা তোমাদেরকে পরে বলবো, যেদিন ভাববো যে হ্যাঁ বললা মানে ঠিক হবে বা বলার প্রয়োজন হচ্ছে, তো সেদিনকে জানিয়ে দেব। বা তোমরা যদি জানতে চাও, ইচ্ছুক হয়ে থাকো, তাহলে আমাকে কমেন্ট করো, আমি যদি পারি আমি অবশ্যই বলার চেষ্টা করব। তো তারপরে তো এখানে কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিলাম। মাছের ঝোল হয়েছে, আর আলু পটলের তরকারি হয়েছে, আর একটুখানি বড়ি পোস্ত হয়েছিল, সেটা আমি দুটোখানি ভাত খেয়েছিলাম, তারপরে মেজদি খেয়েছিল সেগুলো একটুখানি, আর একটুখানি আছে। তো তারপরে আমি স্নানে চলে গেলাম, তার আগে ফোনটাকে চার্জ দিয়ে গেলাম, কারণ ওইটা হচ্ছে সবথেকে মেন কাজ, ফোনটা চার্জে দেওয়া। তো ঘুম থেকে উঠেই তো ফোনটা ঘাঁটি, সেই জন্য চার্জটা থাকে না, ফুরিয়ে যায়, কারণ সকাল 4টে পর্যন্ত আমি ফোনটাই ঘাঁটি। তারপরে ঘুম থেকে উঠি ওই 10টা বেজে যায়, তারপরে ফোনটা নিয়ে বসে থাকি যে কী করতে হবে না করতে হবে করি, তারপরে আবার চান করতে যাই। তো এই কাজ হচ্ছে। তো যাই হোক, তারপর চান টান করে, যেটা আগে করি, ঠাকুর প্রণাম করে নিলাম। ঠাকুর প্রণাম করে এখন আমি যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। অনেক দিন পর ছাদকে যাচ্ছি, কারণ এখন তো সব বৃষ্টি টিষ্টি হচ্ছে চারিদিকে, তো সেই সময়টা করে আর মানে যাওয়া হয়নি। আমি নিচেই মেলে দিচ্ছিলাম, আর মা সকালের দিকগুলোতে ছাদকে দিয়ে চলে আসছিলো, এরকম আর কি। আমি সেরকমভাবে উঠিনি, তো অনেকদিন পর উঠলাম, বেশ ভালো লাগছিলো। জামা কাপড়গুলো মেলে দিয়েছে, মাও দেখছি সকালের দিকে কয়েকটা জামা কাপড়, কাঁথা, ডোডোর সব মেলা টেলা আছে। তো এই ছাদে দেখবে মানে মন যতটা খারাপ হয় আবার ততটাই কিন্তু ভালো হয়। ছাদ এমনই একটা জিনিস, মানে তুমি যদি মন খারাপ করতে পারো তাহলে ছাদে উঠলে কিন্তু মন খারাপ হবে, কত রকম নানা রকম চিন্তা ভাবনা, সব আগেকার দিনগুলোর কথা মনে পড়বে, মানে একটা গভীর ভাবনা চিন্তায় চলে যাবে। আবার যদি মন ভালো থাকে, যদি মন ভালো থাকে, তখন আবার আরোই মনটা যেন দ্বিগুণ ভালো হয়ে যায়, মানে আরও বেশ পজিটিভ পজিটিভ ভাবনা চিন্তা মাথায় আসে, একটু ফুরফুরে হয়। আবার যদি কোনো দূর থেকে মাইকে গান ভেসে আসে, তখন তো আরোই ভালো লাগে। আর মন খারাপ হলে সেটা কিন্তু দ্বিগুণ মানে মন খারাপটাকে বাড়িয়ে দেয়। মানে ছাদ হচ্ছে এমনই জিনিস, মন ভালোও করে আবার খারাপও করে। তো আমার এখন মিলিয়ে মিশিয়ে হচ্ছে, খারাপটাই বেশি হচ্ছে, কিন্তু তাও আমি ভালো থাকার চেষ্টা করছি, যে বাবা সবসময় আমাদের সাথে আছে। কারণ বাবা যদি আমাদেরকে খারাপ দেখে, তাহলে বাবাও অবশ্যই মানে কখনোই ভালো থাকতে পারবে না, কষ্ট পাবে। তবে বাবা আশা করছি ভালো জায়গাতেই গেছে, যেখানেই গেছে, কারণ কিছু কিছু পজিটিভ জিনিস আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, তো সেই জন্য বললাম আর কি। যাই হোক, এদিকে আমার এত গরম করছিল আর এত প্রচণ্ড রোদ, মানে চিন্তার বাইরে। তো আমি এগুলো মেলেছি, তারপরে এগুলো গোছ করেছি, এত জামা কাপড়, তারপর এখন যাচ্ছি। আর আকাশটা মানে চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো, মানে জানান দিচ্ছে যে পুজোটা আর বেশি দেরি নেই, একদম দোরগোড়াতে চলেই এসছে। আর এই পুজো পুজো ভাবটা আসবো হবে এই জিনিসটাই ভালো, মানে চলে আসলে তো মানে তো কয়েকটা দিনের ব্যাপার, মানে এলেই ফুরিয়ে যাবে। যখন পুজোটা আসবে তখন এতটাই মন খারাপ হবে, আমি সেটা কল্পনাও করতে পারছি না। মানে 2024টাতে বাবার সাথে কাটানোর শেষ পুজো হবে, এটা আমাদের কল্পনাতেও ছিল না। তাহলে হয়তো পুজোটাকে আমরা আরও ভালো করে কাটাতাম, সবাই মিলে একসাথে, সবাই মিলেই কাটিয়েছি, কিন্তু তাও যেন আরও বেশি বেশি করে ভালো করে কাটাতাম। এখন মনে হচ্ছে মানে ভালো লাগছে না, পুজোটা এলে যে কি করব কি হবে কিছুই জানি না।
প্রথমে তো ভাবছিলাম যে পুজোতে বেরোবোই না, কিছুই করবো না। তারপরে সবাই বলছে, বোঝাচ্ছে যে পুজোতে কেন বেরোবি না, পুজোতে কেন কিছু করবি না, হ্যাঁ তখন আরও বেশি করে কষ্ট হবে যদি না করিস, সব কিছু বেরোস, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, সেটা তো পরের কথা, তখন পরে ভাবা যাবে। আর এদিকে মেজদির একটা পার্সেল চলে এসেছিলো। ওর তো ঘর সাজানোর জিনিসের শেষ নেই, কবে যাবে তার নেই ঠিক, কিন্তু ঘরের জিনিস মানে প্রচুর, বাপরে বাপ, কোথায় যে এত সাজিয়ে রাখবে আমি জানি না। আর যত সুন্দর সুন্দর জিনিস মানে ওর চোখেই পড়ে, এত সুন্দর এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো ঘর সাজানোর এত ভালো লাগছে দেখতে। আর সবসময় দেখবে বাড়িতে এই গাছপালা রাখলে একটা ঘরের সৌন্দর্য আলাদা, মানে আরও দ্বিগুণ হয়ে যায়, ফুটে ওঠে। তো খুব ভালো লাগছে দেখে, মানে এখন এই আমাদের এখানে সাজিয়ে রাখলেই কত সুন্দর লাগছে। আর ওর ঘরেতে তো নতুন কোনো তো পরে, এখন যদিও আমি কিছু বলবো না, ও কোথায় যাচ্ছে, কোথায় থাকবে কি না, সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করবো। ও নিজেও হয়তো ভিডিও বা ব্লগ স্টার্ট করবে বা শুরু করবে। তো যাই হোক, চলো এখন এরপরে আমাদের খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের এই যে চাষবাসটা তো এখন মামারাই দেখছে, সেজন্য মামারাই কয়েকজনকে ঠিক করে দিয়েছে লোকজন, মামা বাড়ি থেকেই ট্রাক্টর আরে এসে চাষ টাস দিয়ে দেয়, দাদারা আসে। তো সেইভাবে সেজন্য মা ভাত টাত একটু বেড়ে টেড়ে দিচ্ছে, কারণ খেতে এসছে। তো তারপরে আমাদের জন্য সব কিছু বেড়ে দিয়েছে, একসঙ্গেই সব খেয়ে নেব, সেই জন্যেই আর কি, কারণ বেলাও হয়েছে। তো এটাই বলছিলাম, কারণ মাছের ঝোল হয়েছে আজকে, অনেকদিন পর মাছটা খাচ্ছি, না অনেকদিন পর নয়, একদিন হয়েছিল, তারপরে এটা হচ্ছে। তো সেই জন্যে যে বাবা মাছ খেতে এত ভালোবাসতো, মানে কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসতো মাছ খেতে। এমনকি হসপিটালে তো বাবা সবজি খেতে চাইতো না, তারপর মুরগির ডিম, মুরগির মাংস দিত, সেটা তো খেতো না, সেজন্য বলতো যে মাছ দিও। তো সেই জন্য সবাই চিনে গেছিলো যে আনন্দবাবু মাছ খেতে খুবই ভালোবাসে। মানে মাছ যদি আজকে নাও থাকে মানে খাবারেতে, তা সত্ত্বেও বাবাকে দুবেলা করে মাছ দিয়ে যেত। তাই বাবার যেদিন মারা গেল সেদিনে সবাই জেনে গেছিলো যে ওই পেশেন্টটাই আজকে মারা গেছে। আনন্দবাবু খুব ভালো লোক ছিলেন, খুব ভালো পেশেন্ট ছিলেন, তো উনি খুব মাছ খেতে ভালোবাসেন। তারাও খুবই মানে শোকাহত ছিল, মানে এতটাই বাবাকে সবাই চিনে গেছিলো ওই কদিনে। যাই হোক, বাবা যেখানেই যায় বাবা নাম করেই যায়, বাবা এতটাই ভালো। আমার বাবা বলে বলছি না, সবাই বলছে যে বাজারে যখন মাছ টাছ কিনতে যাওয়া হচ্ছে, তখন সেখানে তো যার কাছে মাছ কিনতো সে এতই কাঁদছে, ওই মাসিটা, মানে চিন্তা করতে পারবো না তোমরা যে কি করে হলো এই জিনিসটা, কেন হলো। এত ভালো মানুষ ছিল, বাজার থেকে সবসময় যখনই বাজার করতে আসতো, বাজারটা তোমার বাবার জন্যই মেতে থাকতো, মানে এতই গলার স্বর দিয়ে আওয়াজ করে কথা বলতো, মানে মাতিয়ে রাখতো একদম। আর এতই মানে দাম কমিয়ে নিত, ধরো এটা 150 টাকা দাম, সেটা বাবা 100 টাকাতে বা 120 টাকাতেই নিয়ে আসবে, আর সেটা শুধু তোমার বাবাই পারতো, আমরা সেটাকে আর ওর থেকে বেশি দিতেও পারতাম না। তোমার বাবা এতটাই ভালো মানুষ ছিলেন যে কিছু বলার নেই। সবাই সবাই বলছে এটা, সত্যি একদম সবাই বলছে। তো এটা শুনে বাবার মেয়ে হয়ে আমার সত্যি ভীষণ ভীষণ মানে ধন্য, গর্ববোধ করি আর কি, ভীষণ লাকি যে আমি আনন্দ পাত্রর মেয়ে আমরা। তো ভীষণ ভালো লাগে। বাবা বেঁচে থাকলে আজ, বাবা তো এগুলো শুনে যেতে পারলো না, তো হয়তো উপর থেকে শুনছে, বাবা নিশ্চয়ই খুশি হচ্ছে, বাবাকে সবাই মানুষ এত ভালোবাসে। তো যাই হোক, তারপর তো খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছিলো। তো খেতে বসে আমাদের এই হয়, এক সিন কান্না হয়, আবার কখনো বাবার কোনো কোনো কথা এতই হাসির, যেগুলো শুনে আমার হাসিও পায়, এরকমই হয় খেতে খেতে। তো তারপরে হঠাৎ করে ভীষণ মেঘ উঠে গেছিলো, আর এখন তো ওই পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, সেজন্য এত দেখতে ভালো লাগছিলো। ডোডোকে এই প্রথম ছাদকে নিয়ে আসা, যে ডোডো তো চারিদিকটা মানে দেখছে, আর এত অবাক হয়ে গেছে যে কোথায় নিয়ে চলে এলো আমাকে। কি ভালো যে লাগছিলো এই এই মেঘলা ওয়েদারে ছাদে উঠে, এত হাওয়া, মানে হাওয়াটা পেয়ে যেন মনটাকে একটা শান্তি দিচ্ছিলো, মানে শান্তির হাওয়া দিচ্ছিলো একটা, মনে হচ্ছে অনেকদিন পর একটা ভালো নিঃশ্বাস নিতে পারছিলাম, এরকম মনে হচ্ছিলো। তো তারপরে তো ভীষণ বৃষ্টি হলো, তো তারপরে চলে আসলাম, তারপরে সন্ধেও হয়ে গেল। তারপরে বিকেলবেলা অনেকক্ষণ বসেছিলাম, গল্প টল্প করছিলাম, তারপর সন্ধে হয়ে গেল। এখন তো আমাদের 1 মাস না হওয়া পর্যন্ত, তখন তো আমি সন্ধে বা মা সন্ধে দেখাতে পারছিলাম না, তো মেজদি পুজো সন্ধে দেখাচ্ছিল। তো এখন আমাদের 1 মাস হয়ে গেছে, এখন তো মা দেখাচ্ছে, এই আজকে না কবেই 1 মাস হলো। তো কবে ভিডিওটা ছাড়বো জানি না, তো যেদিনকে ছাড়বো তখন তো 1 মাস হয়েই যাবে। তো ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে, আর মেঘও আছে, তবে জানি না বৃষ্টি হবে কি হবে না। তো ওইদিকে চলো যাই, আর এদিকে চাটা এরপর করতে হবে। মুড়ি টুড়ি খাবো না আজকে, খিদে চিদে সেরকম নেই। মাকে যদি পারি, মা দেখি, মা হয়তো মুড়ি খাবে, মাকে মুড়ি দেবো, কারণ মা বিশাল কিছু এখন খায় না, খেতে চায়ও না, সেজন্য মাকে এখন জোর করে করেই খাওয়ানো হয়।
যে দুপুরে ভাতটা অন্তত বেশি করে খাও, সে খেতেই চায় না। আর সন্ধ্যেবেলা মুড়িটা আমরা না, তোমরা তো জানোই আমার ব্লগ যারা দেখো, যে সন্ধ্যেবেলা মুড়ি চা আমরা হচ্ছে যে এটা সেই কোন দিন থেকে জন্ম থেকে খেয়ে আসছি একদম, এটা আমাদের ম্যান্ডেটরি, মানে সন্ধ্যেবেলায় চা মুড়ি আমাদেরকে খেতেই হবে যত যাই খাই না কেন। কিন্তু এখন দুদিন একটু পেটটা আজকে একটু ভালো লাগছিলো, সেজন্য আর খেতে ইচ্ছে হলো না। এদিকে মা একটু হরিনাম করছিল, এমনি বসেই হরিনামটা করছিল, এমনি খঞ্জনি দিয়ে করেনি আর কি, 1 মাসটা হলে ভালো করে করবে। তো এদিকে ভাই তো পাম দিয়ে চলে গেল টিউশনে, এরপরে আমি চাটা করবো আর কি। তো যেটা বলছিলাম, মানে সন্ধ্যেবেলা আমাদের মুড়িটা খেতেই হবে। আর এই সন্ধ্যেবেলা বসেই আমাদের এই একসাথে হই আর ভীষণ গল্প করি, গসিপ করি, গল্প করি, মনের দুটো কথা বলি। ওই আমাদের খাবার টাইমগুলো, আমরা এখন তো আমরা সবসময় এক কাছেই আছি, কিন্তু খাবার টাইমগুলোতে একটু বেশি করে গল্প হয়, মনের কথা, দুঃখের কথা, ভালো কথা সব কিছুই বলি, একসাথে কান্না করি, একসাথে হাসি, মানে সব কিছু এরকম আর কি। তাই মেজদি যখন চলে যাবে তাই ভাবছি যে কী যে হবে। তাও মেজদিকে আমরা বলেছি যে এখন মোটেই যাওয়া চলবে না, আর এমনিতেও ও ডোডোকে সামলাতে পারে না, আর এখন ওর সেরকম তাড়াহুড়োও নেই, তো ওকে একদমই যেতে দিতে ইচ্ছে করছে না। কিন্তু ও বলছে যে কিছুদিনের জন্য যাব, আবার চলে আসবো, তো শ্বশুরঘর তো করতেই হবে, সেটাও একটা ব্যাপার। কিন্তু তাও আমরা ওকে একদমই যেতে দিতে চাইছি না। মাও ভীষণ কান্নাকাটি করছে যে এখন যাস না, সেজন্য ও যেতে পারছে না বেচারি। তো এই যা। আর তোমাদেরকে তো আগের দিনকে একটা পোস্ট করেছিলাম যে তোমরা যা যা জানতে চাইছো আমাকে কমেন্টে জানাবে। তো অনেকেই বলেছে যে ভালো থাকা চেষ্টা করো, কিছু মানে জানতে চাই না, কিন্তু তোমাদেরকে বলবো ভালো থাকার চেষ্টা করো, মাকে ভালো রাখো। অবশ্যই ভালো থাকার চেষ্টা করছি, আর মাকে তো ভালো রাখার চেষ্টা করবই। আর আমার মা খুবই স্ট্রং, জানো তো, মানে আমরা ভেঙে পড়লেও মা কান্নাকাটি করে ঠিকই, কিন্তু মা নিজেকে আবার বুঝিয়ে তোলে। এখন মা ফোন দেখে আর ঠাকুরের বাণীগুলো, কৃষ্ণের বাণীগুলো শোনে আর কি, সেই বাণীগুলো শুনে অনেকটা নিজেকে স্ট্রং করে তোলে। কখনো কখনো ভেঙে পড়ে, আবার নিজেকেই সান্ত্বনা দিয়ে নিজেকেই আবার চেষ্টা করে যে না, মেনে নিতে হবে, কিছু করার নেই, কপালে এটাই ছিল। তো যাই হোক, এরকম আর কি। মাকে তো অবশ্যই ভালো রাখার চেষ্টা করব, আমরা সবাই মিলেই মাকে দেখব, মায়ের কাছে থাকবো, মায়ের যতটা যেটাতে মা খুশি হয় সেটাতেই দেখব, মানে সবসময় খেয়াল রাখবো, আমার ভাইয়ের পড়াশোনাও দেখবো, সব কিছুই দেখবো। তো এটাই, যে তোমরা বলছো না যে ভাইয়ের পড়াশোনাটা যেন কোনো দিকে ক্ষতি না হয়, একদমই না। আমরা যতটা পারবো, আমার বাবা যতটা পারতো সেরকমই আমরা হয়তো পারবো না, কিন্তু তাও সব মানে সেটাকেই চেষ্টা করবো। বাবা যতটা পারতো ভাইকে পড়াশোনাটা করাতো, তো সেরকমভাবেই আমরাও চেষ্টা করব। তারপরে আরও কয়েকজন জিজ্ঞাসা করেছে যে তুমি বিয়ে কবে করছো। তো বিয়ে তো করতেই হবে কোনো না কোনো দিন, মেয়েদেরকে তো বিয়ে ছাড়া কোনো গতি নেই। কিন্তু বিয়ে আমি করব, সেটা কবে ভগবান কপালে লিখে রেখেছে সেটা তো জানি না। তবে আমার নিজের এখন কোনো ইচ্ছে নেই বিয়ে করার, কিন্তু এরপরে কপালে যেদিনে লেখা আছে সেদিনেই হবে, আমি তো সেটাকে কিছু বলতে পারবো না। মানে সামনের বছরও হতে পারে, আবার 5 বছর পরেও হতে পারে, জানি না। বিয়ে নিয়ে আমি কিছু বলতেই চাইছি না, মানে বিয়ে যেদিন খুশি হয়ে যেতেও পারে, আবার এখন নাও হতে পারে। মানে আমার কোনো এখন ইচ্ছে নেই বিয়ে করার, তো এটাই যা। তো এখন বিয়ে নিয়ে কিছু ভাবছি না আমি। আর অনেকে জিজ্ঞেস করেছো যে তোমার গানে কোনো কপিরাইট আসে কি না, যে না, আমার গানে এখন কোনো কপিরাইট অন্তত আসে না কোনো ভিডিওতে। আগে কিছু হলেও আসতো, আমি সেটা রেভিনিউ শেয়ারিং করে দিতাম, কিন্তু এখন সেটা করতে হয় না, এখন আমার কোনো কপিরাইট আসে না। আর অনেকেই বলছো যে পে আউটটা সেটিংস কীভাবে করব না করব, ওখানেতে আমি কিভাবে বলবো, ওখানে পরকে পর মানে থাকি, ওটা পরকে পর মানে স্টেপ বাই স্টেপ করলেই ঠিকঠাক ডিটেলস দিলেই ওটা পে আউট সেটিংস হয়ে যায়। আর কিছুদিন যদি নাও দেখায়, রেড দেখায় বা ইয়েলো দেখায়, সেটা 5-6 দিন বা 1 মাস পর হোল্ড থাকার পর ওটা আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কোনো যদি ইস্যু থেকে থাকে, সেটা যদি তোমরা ডিলিট করে দাও কপিরাইট আসার পর, তার সত্ত্বেও যদি কোনো ইস্যুটা দেখায় যে তাও ঠিক হচ্ছে না দিদি, কি করব, কিচ্ছু করার দরকার নেই, 2 দিন পর আবারও ঠিক হয়ে যাবে। তো তারপর অনেকে জিজ্ঞাসা করো যে কত ডলারের ব্যাংকে টাকা ঢোকে, 25 নাকি 100। তো আমার মনে হয় আমি যখন সেটিংস করেছিলাম তখন মনে হয় 25ই ছিল, কারণ আমি দেখেছি আমার প্রথম যদি কখনো 25-এর নিচে ডলার ঢোকে, তার পরের মাসে যদি সেটা $60 ঢোকে, তো দেখেছি আমার তার পরের মাসে কিন্তু ব্যাংকে পেমেন্ট করে দেয়, মানে 60, 70, 80, 85 এরকম হচ্ছে। তার মানে $100 যদি করা থাকতো তাহলে 100 উপরে উঠতে হতো, তো তার নিচেই কিন্তু করে দেয়। তারপর আমার মেজদি প্রশ্ন করেছিল যে পুজোর প্ল্যান কি। পুজোর প্ল্যান তোর সাথেই ঘোরা, তুই আমার বাড়িতেই থাক।
তো এরকম তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, সবারই প্রশ্ন আশা করি উত্তর দিয়ে দিলাম। আর যদি কোনো প্রশ্ন জানার থাকে তো অবশ্যই করো। তো যাই হোক, আমাদের দেখো ছোটো মাইমা এসে, ছোটো মাইমা প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতে প্রায় আসে, একটু মনটাকে আমাদের ফ্রেশ করার চেষ্টা করে আর কি, গল্প টল্প করে, ভালো লাগে। তো এদিকে আমার চোখ মুখের অবস্থা তো পুরোই শেষ, জানি না কবে ঠিক হবে। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পেজে নতুন হলে প্লিজ পেজটাকে ফলোতে পাশে দেখো। বাই।